আমি মনে করি যে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বোলার মুস্তাফিজুর রহমান। আমাদের এই মেডিকেল যে ডিপার্টমেন্টটা সেটা অনেক বেশি আনারি, যে জায়গাটাতে আমরা বারবার আমরা অনেক বেশি ট্যালেন্টগুলোকে হারিয়ে, স্পেশালি থ্যাঙ্কস টু ক্রিকেট বোর্ড যে তারা আমাদেরকে মনোনীত করেছেন। আমার সাথে নাসিরুদ্দিন ফারুকও ছিলেন। স্পেশালি থ্যাঙ্কস টু বুলবুল ভাই যে এক্সট্রাঅর্ডিনারি কনফিডেন্স দিয়েছে। আসলে এলিট লেভেল অফ কোচিং যেটা আমরা বলি যে আইসিসির ফার্স্ট লেভেল 3 কোচ, এবং আমরা দুইজন ওখানে কমপ্লিট করেছি। পার্সোনালি আই এম ভেরি মাচ মোটিভেটেড বিকজ অফ বুলবুল ভাই আমাদেরকে আগে থেকে একটা ইনস্ট্রাকশন দিয়ে রেখেছিলেন। কনফিডেন্সটা অনেক বেশি গ্রো আপ হয়েছে অ্যাজ এ কোচ হিসেবে, কীভাবে কাজ করতে হয়, প্ল্যানিং, প্রোগ্রেসিভ, তারপর গ্রোথ মেথডটা, যেগুলোতে আমাদেরকে দারুণভাবে হেল্প করবে ফিউচার রানে। অ্যাজ এ ধরেন আমরা এখন আইসিসির এলিট প্যানেলের কোচ হিসাবে নিজেদেরকে আমরা ভাবতে শিখছি যে ধরেন এই কোচের মাধ্যমে আমরা কিন্তু এখন আইসিসির একটা এলিট প্যানেলের যে কোচের লিস্ট থাকে সেখানে আমরা অন্তর্ভুক্ত হচ্ছি। সেটা দেশের ক্রিকেটের জন্য ভালো, পাশাপাশি আমার মনে হয় যে আমরা আরও বেশি প্রপার ওয়েতে প্লেয়ারদেরকে হেল্প করতে পারবো, নার্সারিং করতে পারবো। এবং যে জিনিসটা আসলে সবসময় আমি পার্সোনালি চেয়েছি যে আমি অ্যাজ এ কোচ আমি বাংলাদেশের অনেক কিছু জিততে চাই, এবং সেই জায়গাটায় আমার এই ডিগ্রিটা আমাকে দারুণভাবে পথ চলায় হেল্প করবে। যেমন আপনি আগেও কোচিং করিয়েছেন, এখন কোচিংয়ের ক্ষেত্রটা কি হতে পারে? আসলে আমি কোথায় কোচিং করবো না করবো এটা তো ক্রিকেট বোর্ডের বিষয়, বাট যে জিনিসটা হলো আমি এখন মোর কনফিডেন্ট। আমি এখন জানি যে আসলে আমি অ্যাকচুয়ালি কী করব এবং কাদের জন্য করছি, এবং প্লেয়াররা কীভাবে নিজেদেরকে মেলে ধরতে পারে সেই পাথওয়েটা আমরা চমৎকারভাবে আপনার ক্লিয়ার এন একটা ভিউ আমাদের এসেছে, যেখান থেকে আমি মনে করি যে আমি আসলে প্লেয়ারটাকে হেল্প করতে পারবো। যে আমরা পার্সোনাল গোল থেকে শুরু করে টিম গোল, যেটা আমরা সবসময় বলি, প্রত্যেকটা জায়গায় আমরা আমাদেরকে ইনশাল্লাহ নিজেদেরকে মেলে ধরতে পারবো। আমি মনে করি যে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বোলার মুস্তাফিজুর রহমান, এবং আমার কাছে হি ইজ এ বোলার যে আপনার ম্যাচের জয় পরাজয় যে মোমেন্টামগুলো থাকে, যেখানে আসলে নিজেকে দারুণভাবে নিয়ন্ত্রণ করে। এবং আপনি জানি যে আমাদের পেস বোলিং ডিপার্টমেন্টে যদি আপনি দেখেন যে ওভারঅল তারা সবাই আগের থেকে অনেক বেশি অ্যাওয়ারনেস, বাট প্রফেশনাল ওয়েতে যদি আপনি কোনো কিছু ইন্টারন্যাশনালি অ্যাচিভ করতে চান, তাহলে যে স্যাক্রিফাইসটা আপনার করা দরকার অ্যাজ এ প্লেয়ার, আমি বলবো যে ফার্স্ট কলটা তার দিক থেকে আসা দরকার। দেন পরবর্তী যে ধাপগুলো থাকে, যে আমরা যেটা বলি, যেটা আপনি বললেন যে কাকে কোথায় কখন কি খেলাবো, ভিশনগুলা, যে কোচগুলা যিনি যারা কাজ করেন তাদেরকে নিয়ে তারা কিভাবে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা করছেন, এবং এই পার্টটার সাথে যারা জড়িত লাইক ফিজিও ডিপার্টমেন্ট বলেন, ট্রেনিং ডিপার্টমেন্ট বলেন, তারা আসলে কিভাবে তাদেরকে নার্সিং করছে। বাট মোস্ট অফ দ্য টাইম যদি দেখেন, যদি আমার পার্সোনাল ওপিনিয়ন ভোট এটা চান, তাহলে আমার মনে হয় যে আমাদের এই মেডিকেল যে ডিপার্টমেন্টটা সেটা অনেক বেশি আনারি, এবং যে জায়গাটাতে আমরা বারবার আমরা অনেক বেশি ট্যালেন্টগুলোকে হারিয়েছি বিকজ অফ তার আইডেন্টিফিকেশনের যে জায়গাগুলো থাকে, আসলে প্লেয়ারটা কেন ইনজুরিতে পড়ছে এবং কোন প্রক্রিয়াতে আসলে রিকভারি করে ফেরত নিয়ে আসার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আরও বেশি মনোযোগী হওয়া দরকার, এবং প্লেয়ারগুলোর প্রতি অনেক বেশি যত্নশীল হওয়া দরকার। বিকজ নট অনলি পেস বলার, অল আর ইউনিক, যে ইন্টারন্যাশনাল এরিয়াতে আপনাকে সাস্টেন করতে গেলে যে ধরনের আমি বলবো যে ঘুরে ফিরে বলতে আসলে ইকোসিস্টেম দিয়ে আপনাকে বেড়ে ওঠা দরকার, সেই জায়গাটায় আমাদের একটা বড় গ্যাপ রয়ে গেছে। একটা প্লেয়ারের আপনার ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্টের জায়গা থাকতেই হবে, এবং সেই জায়গাটা আপনাকে প্রত্যেকটা জায়গা, যে আমরা যেটা বলি যে কন্ডিশনে আপনি খেলছেন সেটা সম্পর্কে যেমন আপনার পরিষ্কার নলেজ থাকা দরকার, এবং এটার অ্যাপ্লিকেশনটা কীভাবে হবে, অ্যাডজাস্টমেন্টের যে জায়গাগুলো, অ্যাওয়ারনেস অফ দ্য গেম আমরা যেটা সবসময় বলে আসি, আসলে আমাদের ওই জায়গাটাতে অনেক বেশি কাজ করার আছে অ্যাজ এ প্লেয়ার, এবং স্কিলের যে ডেভেলপমেন্টের দরকার, আসলে প্লেয়ারটা নিজেকে কোথায় দেখছে, যে আগামী 1-1.5 বছরের ভিতরে আমি আসলে ওয়ার্ল্ডের এরকম জায়গায় যাইতাম, অন্য চ্যাম্পিয়ন বলাররা আসলে নিজেদেরকে কীভাবে দেখে, অন্য চ্যাম্পিয়ন ব্যাটাররা নিজেদেরকে কীভাবে ট্রান্সফর্মটা করেছে। তো সেই জায়গাগুলোর প্রতি আমার মনে হয় প্লেয়ারদের অবশ্যই আরও বেশি মনোযোগী হওয়া উচিত। পাশাপাশি আমার কাছে সবসময় যেটা মনে হয়েছে যে আমাদের নলেজেবল কোচ দরকার, যারা জানবে যে এই ট্যালেন্টটাকে কীভাবে আমরা এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি। তো ওই জায়গাটার একটা সমন্বয় দরকার, এবং আমার কাছে যেটা মনে হয় যে আমরা সবসময় বলেছি যে আমাদের সালাউদ্দিন ভাই এসেছেন, আমাদের যে নতুন কোচিং প্ল্যানটা 2027 সালের একটা প্ল্যান করে আগাচ্ছেন, তারা তাদের ভিশনটা সম্পর্কে যদি ক্লিয়ার হন এবং কাকে দিয়ে কখন কি কাজগুলো করাবেন, এই পাথওয়েটা যদি ওনারা আগের থেকে ঠিক করতে পারেন, তাহলে আপনি যেটা বলেছেন যে আজকে কাকে খেলাবে, পরশু কাকে রেস্ট দিবে, কোন প্রক্রিয়াতে দলটাকে বিল্ড করবে, সেই জায়গাগুলোতে আমার মনে হয় তারা চমৎকারভাবে কাজ করতে পারবেন।